আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইয়া দেয় দুনিয়ার মানুষ কেমন কেমন বন্ধু নির্বাচন করবা, কেমন বন্ধুর সাথে চলবা। আরে মুমিন, তুমি তো মুমিন, তুমি দুনিয়ার ভিতরে সম্মানিত মুমিন। তুমি সাধারণ কারো সাথে চললে হবে না। মুমিন কার সাথে চলবে? মুমিন তো কোনো বেঈমানের সাথে চলতে পারে না। মুমিন কোনো বেঈমানকে বন্ধু বানাতে পারে না, নাকি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। কাদের সাথে? সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীদের কেন বন্ধু বানাতে বললেন? সত্যবাদী যারা, তারা কখনো কোনো অন্যায় কাজ, অপরাধ কাজ, হারাম কাজের সাথে লিপ্ত থাকতে পারে না। ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে একদল মানুষ তাদের নিজের হাতগুলো কামড়ে কামড়ে ছিঁড়তে থাকবে। কি করবে? নিজের হাতগুলো কামড়ায়া কামড়ায়া ছিঁড়তে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের পথ দেখানো পথে চলতাম, আল্লাহ তাআলার দেখানো পথে চলতাম, রাসূলের দেখানো পথে চলতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আবার আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুকের সাথে না চলতাম, আমি যদি অমুকের সাথে না চলতাম, না মিশতাম, তাহলে তো আমি খারাপ কাজগুলো করতাম। দেখবেন একটা ভালো ছেলে, খুব ভালো, খুব সত্যবাদী লোক, কোনো খারাপ কাজের সাথে নাই, ওরে 4-5টা নেশাখোরের সাথে দিয়ে দিবেন, দেখবেন 1 মাসের বেশি সময় লাগবে না ও বিড়ি খেতে। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে গিয়া বলে, আম্মা জান, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু বয়ান করেন, কিছু শুনান, রাসূলের ব্যাপারে আমাদেরকে কিছু জানান। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেছে, ও সাহাবায়ে কেরাম, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? আপনারা কি কোরআন পড়েন না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, ওই কোরআনটাই হলো আমার নবীর আদর্শ, কোরআনটাই হলো আমার নবীর জীবনী, কোরআনটাই হলো আমার নবীর চরিত্র, কোরআনটাই আমার নবী। কোরআনে যা কিছু আছে আমার নবী সব প্র্যাকটিক্যাল দেখায় দিছে, সব প্র্যাকটিক্যাল আমল করেছেন, এমন কিছু নাই কোরআনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু কোরআনের ভিতরে ঢুকায় দিছেন। এই কোরআন নিয়ে মানুষ যত গবেষণাই করবে, যত চিন্তা ভাবনা করবে, এই কোরআন ওই মানুষকে তত বেশি জ্ঞান দান করবে। কোরআন নিয়ে যত গবেষণা, যত চিন্তা, যত পড়াশোনা মানুষ করবে, কোরআন তাকে তত বেশি জ্ঞান ইলম দান করবে। আল্লাহর নবীর জামানায় এক পাপিষ্ঠ আয়েশা নবীর কাছে বলতেছে, ও পয়গম্বর, আমি অনেকগুলো পাপের সাথে জড়িত। 1 নাম্বার পাপ, আমি চুরি করি। 2য় নাম্বারে আমি মদ পান করি। 3য় নাম্বারে আমি জিনাকার। 4র্থ নাম্বার আমি মিথ্যা কথা বলি। এরকম বড় বড় পাপ আমার দ্বারা হয়। ও পয়গম্বর, আমি ভালো হতে চাই,
তবে সবগুলো একসাথে ছাড়তে পারবো না, সবগুলো একসাথে ছাড়তে পারবো না। আমারে আস্তে আস্তে করে এই পাপটা ছাড়ায় দিবেন, একটা একটা করে বাদ দিব সব। কিন্তু চুরিও করি, মদ পান করি, জিনা করি, মিথ্যা কথাও বলি, সব একসাথে ছাড়া যাবে না। আল্লাহর নবী বলেন মিথ্যা বলা ছেড়ে দাও। কি বলা ছেড়ে দাও? মিথ্যা কথা ছেড়ে দাও। মিথ্যার থেকেও তো বড় পাপ চুরি করা, মিথ্যার থেকেও তো বড় পাপ জিনা করা, মিথ্যার থেকেও তো বড় পাপ অন্যায় ভাবে কাউকে ঠকানো। এই সব পাপই তো মিথ্যা থেকে বড়, বড় না? কিন্তু আল্লাহর নবী কেন মিথ্যা ছাড়তে বললেন? হাদিস শরীফে নবী বলেন মিথ্যা সব পাপের জন্য মূল। সব পাপের মূল কি? মিথ্যা। এবার আল্লাহর নবী বললেন এই চোর, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। মিথ্যা বলা যখন ছাড়তে বললেন, নবীর কাছে ওয়াদা করে আসছে, হ্যাঁ আমি আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা ছেড়ে দিলাম। মিথ্যা ছাড়তে বলছে, বাকিগুলো কি ছাড়তে বলছে? মদ পান করা ছাড়তে বলে নাই, জিনা করা ছাড়তে বলে নাই, চুরি করা ছাড়তে বলে নাই। এবার আল্লাহর বান্দা নবীর দরবার থেকে যায় মহা খুশি, নবী আমাকে বাকি কাজগুলো ছাড়তে বলে নাই। তার মানে আমি মিথ্যা কথা না বললেই হলো। চুরি করলেও কোনো সমস্যা নাই, মদ পান করলেও সমস্যা নাই, জিনা করলেও সমস্যা নাই। এই চিন্তা নিয়ে আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা। যখন গভীর রাত হয়, এবার আল্লাহর বান্দা চুরি করার জন্য বের হয়। কিসের জন্য? চুরি করার জন্য বের হয়। চুরি করতে গিয়া হঠাৎ করে মনের ভিতরে বড় চিন্তা ঢুকে গেল, আয় হায়, যখন আমি চুরি করব মানুষ আমাকে জিজ্ঞাসা করবে তুই চুরি করছো নি, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না। পারবে? পারবে না। আবার আল্লাহর বান্দা ফিরে আসে, মদ পান করার জন্য যায়। মদ পান করতে গিয়ে চিন্তা করে, মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে আমি মদ পান করছি কিনা, তখন তো আমি না বলতে পারবো না, আমার হা বলতে হবে। আবার যখন আমি জিনায় লিপ্ত হতে যাব, মানুষ যদি আমাকে জিনার জন্য অপরাধী মনে করে জিজ্ঞাসাবাদ করে, আমি তো মিথ্যা বলতে পারবো না। যখন মিথ্যা কথা ছেড়ে দিল, লোকটা যখন সত্যবাদী হয়ে যায়, তার সব গুনার কাজ এমনিতেই ছুটে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদেরকে বন্ধু বানাও। দুনিয়ার মানুষ যতটা নষ্ট হয়, খারাপ হয় বন্ধুত্বের কারণে, সঙ্গর কারণে নষ্ট হয়ে যায়। বলে সঙ্গ দোষে লোহাও ভাসে, ভাসেনি? সঙ্গ দোষে লোহাও ভাসে, একটা কথার কথা। তো সঙ্গীর কারণে মানুষ নষ্ট হয়ে যায়। একজন নামাজি ব্যক্তির সাথে চললে নামাজি হওয়া যায়, একজন আলেমের সাথে চললে আলেম হওয়া যায়, একজন নেককারের সাথে চললে নেককার হওয়া যায়। আবার বিপরীত দিকে একজন মদখোরের সাথে চললে মদখোর হওয়া যায়, সুদখোরের সাথে চললে সুদখোর হওয়া যায়, নেশাখোরের সাথে চললে নেশাখোর হওয়া যায়, জিনাকারের সাথে চললে জিনাকার হওয়া যায় কি যায় না? যে মানুষ যার সাথে চলে তার সোহবত তার ভিতরে চলে আসে। যার সান্নিধ্যে মানুষ থাকে, যার সাথে চলে মানুষ, তার সোহবত ভিতরে চলে আসে। কেউ যদি নামাজি বান্দার সাথে চলে, নামাজি ব্যক্তির সাথে চলে, আস্তে আস্তে বান্দাটা নামাজি হয়ে যায়। একজন সত্যবাদীর সাথে চললে আস্তে আস্তে সে সত্যবাদী হবে কিনা।
এই জন্যই কবি বলেন, সহবতে সালে তোরা সালে কুনা, সহবতে তলে তোরা তলে কুনা, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরদ সদ সালা তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াজ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াজ। এজন্য মুমিনের সাথে চললে মুমিন হওয়া যায়, বেঈমানের সাথে চললে বেঈমান হওয়া যায়। এখন বলেন আপনারা কার সাথে চলবেন? হ্যাঁ, ভালো মানুষের সাথে। যখন চলার ছিল তখন চলছেন ভালো মানুষের সাথে। হ্যাঁ, এজন্য নিজের ছেলেটার দিকে খেয়াল রাখা, কাদের সাথে চলে, কাদের সাথে মিশে, কোথায় যায়। আপনার সন্তান যদি এলাকার ভালো একটা ছেলের সাথে চলে, ওই সন্তানটা বিড়িখোর হবে না, নেশাখোর হবে না। আবার যদি ওই সন্তানটা একজন নেশাখোরের সাথে চলে, ওই সন্তান নামাজি হবে না, হবে নি? কিয়ামতের ময়দানে এইভাবে মানুষগুলো বন্ধুত্বের কারণে এমন অপরাধী নিজে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে জানায়, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে একদল মানুষ তাদের নিজের হাতগুলো কামড়ে কামড়ে ছিঁড়তে থাকবে। কি করবে? নিজের হাতগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়তে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের পথ দেখানো পথে চলতাম, আল্লাহ তাআলার দেখানো পথে চলতাম, রাসূলের দেখানো পথে চলতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আবার আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুকের সাথে না চলতাম, আমি যদি অমুকের সাথে না চলতাম, না মিশতাম, তাহলে তো আমি খারাপ কাজগুলো করতাম। দেখবেন একটা ভালো ছেলে, খুব ভালো, খুব সত্যবাদী লোক, কোনো খারাপ কাজের সাথে নাই, ওরে 4-5টা নেশাখোরের সাথে দিয়া দিবেন, দেখবেন 1 মাসের বেশি সময় লাগবে না ও বিড়ি খেতে। হ্যাঁ, আরে একটা টান দিয়া দেখ বন্ধু, দেখ কেমন লাগে, ঠিক কিনা? তো সৎ সঙ্গ মানুষকে ভালো বানায়, ভালো মানুষের সঙ্গ মানুষকে কি বানায়? ভালো বানায়। এজন্যই উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন বলে, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি বুজুর্গ যারা, পীর মাশায়েখ যারা, হক্কানি যারা আছে, তাদের সোহবতে যাও। তাদের সোহবতে গেলে মানুষ ভালো হয় কিনা? সাধারণ একটা নেককার আর একজন বুজুর্গ, সাধারণ নেককারের সোহবতে থাইকা যেই পরিমাণ সোহবত অর্জন হবে, এর থেকে একজন হক্কানি বুজুর্গের সোহবতে থাকলে মানুষ আরো তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ঠিক কিনা? কত মানুষ গুনার সাথে লিপ্ত, বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত, কিন্তু বিভিন্ন পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের দরবার থেকে আসার পরে নামাজি হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, আছে না নাই? তাবলিগে যাওয়ার পর কত মানুষ আজকে নামাজি হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে। এই সারসিনা যাওয়ার পরে কত মানুষ ভালোর পথে চলে আসছে। চরমনাই, জৈনপুর, উজানি, ফুরফুরা, সোনাকান্দা, এত দরবার গুলোতে গিয়া মানুষ সোনার মানুষে পরিণত হয়ে আসে। কেন? বলে আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত যখন বান্দার অন্তরে লেগে যায়, বান্দা যখন আল্লাহওয়ালাদের সোহবত পেয়ে যায়, ওই বান্দাটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। এজন্যই আল্লাহ বলেন, সত্যবাদীদের সঙ্গী হও, আর যারা দুনিয়াতে অসৎ লোক,
খারাপ লোকদেরকে বন্ধু বানায় নিবে, কিয়ামতের ময়দানে নিজেদেরকে নিজেরা দোষী বানাইয়া নিজেদের হাত কামড়াতে থাকবে। আল্লাহ নবীর জামানায় এক ইহুদি, এক বেঈমান, এক কাফের ব্যবসায়ী মানুষ যখন ব্যবসা থেকে আসতো, সফর থেকে যখন মক্কায় আসতো, মক্কার ভিতরে এই বেঈমান গণ্যমান্য দামি মানুষদেরকে দাওয়াত করত। কি করত? গণ্যমান্য দামি মানুষদেরকে দাওয়াত করত, দাওয়াত করে তাদেরকে খানা খাওয়াইতো। এবার একদিন আল্লাহর নবীকেও দাওয়াত দিছে। লোকটা কি? কাফের। আল্লাহর নবীরেও দাওয়াত দিছে। আল্লাহর নবী এবার গেলেন। আল্লাহর নবী দাওয়াত খাওয়ার জন্য যায় নাই, দাওয়াত দেওয়ার জন্য গেছে। আবার যখন আল্লাহর নবীর সামনে খাবার দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, আমি তোমার খাবার গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, খাবার গ্রহণ করতে পারি যদি তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাফের চিন্তা করলো, আমি যদি তার কথায় রাজি না হই, সে আমার খাবার ফেলে রেখে চলে যাবে, আমার জন্য বড় লজ্জাজনক বিষয় হবে। এই কাফের এবার আল্লাহর নবীর মন রক্ষা করার জন্য আল্লাহর নবীকে শোনায় শোনায় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কালিমা পড়লো, আল্লাহর নবী খাবার খাইল। খাবার খাওয়ার পরে সব মানুষ জেনেছে ইনি মুসলমান হয়ে গেছে। তার এক ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খালফ, এই কাফের এক ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খালফ, আর এক কাফের। উবাই ইবনে খালফ আইসা বলতেছে, এই বন্ধু, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়ে নিছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বলে, হ্যাঁ বন্ধু আমি করেছি, তবে মন থেকে করি নাই, মন থেকে করি নাই। সে যেন আমার খাবারটা ফেলে রেখে না যায়, এজন্য করলাম, আমার সম্মান রক্ষা করার জন্য। উবাই ইবনে খালফ বন্ধু বলতেছে, এই বন্ধু, যদি আমার সাথে থাকতে চাও, আমার সাথে যদি সম্পর্ক রাখতে চাও, তাড়াতাড়ি যাও মুহাম্মদের চেহারায় থুতু মেরে আসো। নাউজুবিল্লাহ বাড়ি দেখুন। যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও, মুহাম্মদের চেহারায় থুতু মারো। নাউজুবিল্লাহ। এবার বন্ধুত্ব রাখার জন্য এই বেঈমান নবীর কাছে গিয়ে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা এই বেঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই বেঈমান কিয়ামতের ময়দানে নিজের হাত কামড়াতে থাকবে, নিজের হাত কামড়াবে, নিজের হাত দুইটা কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, আর বলবে, আয় আফসোস, দুনিয়াতে যদি আমি এই উবাই ইবনে খালফকে যদি বন্ধু না বানাইতাম, এই বন্ধু যদি আমি না বানাইতাম, আমার আজকে এই দুর্ভাগ্যের দিন আসতো না। কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না, দুনিয়ার কোনো বন্ধু বন্ধুকে উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, একদল বন্ধু থাকবে যারা নেককার, ওই নেককার বন্ধু, মুত্তাকি বন্ধুরা অপর বন্ধুর কাজে আসবে। মুত্তাকি বন্ধু যারা থাকবে, নেককার বন্ধু, তারা বন্ধুর কাজে আসবে। তবে কোনো নাফরমান বেঈমান বন্ধু কেউ কারো কাজে আসবে না। আর এমন বন্ধুকে, এমন মানুষকে বন্ধু বানাইও না যে তোমাকে আল্লাহর দিক থেকে দূরে ঠেলে নিয়ে যায়। যদি নামাজি বন্ধুর সাথে চলে, নামাজি বন্ধু যখন আজান হয়ে যাবে, নামাজি বন্ধু নামাজের জন্য ডাকবে। আর যদি বেনামাজির সাথে চলে, আজান হয়ে যাবে, মসজিদের সামনে থেকে বন্ধুর হাত ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই যে বন্ধুর তাড়নায় পড়ে যে অন্যায় কাজগুলো হবে, কিয়ামতের ময়দানে
এই বন্ধু কি অন্যায় কাজের ভাগীদার হবে? হবে না। এই জন্য সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, নেককারদের সোহবত লাগাও। যদি নেককারদের সোহবত না লাগাও, সঠিক রাস্তা পাওয়া যাবে না।